হেলাল জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথী যেমনটি বলছিলেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীরা, এবং এরই অংশ হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিস গতকাল শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। পশ্চিমাঞ্চলেও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর চেষ্টায় সেখানে জোর প্রচার চালাচ্ছেন তিনি। এবং একই দিন ট্রাম্পও পশ্চিমাঞ্চলে প্রচার চালিয়েছেন। সম্প্রতি নিজের রানিং মেট হিসাবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নাম ঘোষণা করেন কমলা। এরপরে এই ডেমোক্রেট প্রার্থী নির্বাচনের প্রচার চালাতে তার সঙ্গে নিয়ে এক সপ্তাহ সফর শুরু করেছেন। এই সময়ের মধ্যে তিনি 7টি অঙ্গরাজ্যে প্রচার চালাতে চান, তেমনটি কিন্তু জানা গেছে এখনো পর্যন্ত। গতকাল কমলা অ্যারিজোনার প্রচার চালানোর সময় ল্যাটিন নাগরিক অধিকার সংস্থা লুলাক আদেলান্তের রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি সমর্থন পেয়েছে, এবং সংস্থাটির পক্ষ থেকে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘটনা এই যাবৎকাল এটাই প্রথম। কমলা হ্যারিস সমাবেশ করার সময় কিছু ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীর ক্ষোভের মুখে পড়েন তিনি, এবং গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমলা হ্যারিস। এই সময় কমলা বলেন যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত এবং জিম্মিদের মুক্ত করতে প্রেসিডেন্ট বাইডেন এবং আমি প্রতিদিনই নিরলসভাবে কাজ করছি, তাই আপনারা যা বলছেন এবং তাকে আমি সম্মান করি। তবে এখন আমরা এখানে এসেছি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে এসেছি। তবে পরিশেষের সাথে আপনাকে বলতে চাই যে সম্প্রতি বিভিন্ন জরিপে ফলাফল অনুযায়ী কমলা হ্যারিসের প্রতি সমর্থন রয়েছে 42% ভোটারের, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে 37% ভোটারের। তবে আসলে আমাদের অপেক্ষা করতে হবে এই নির্বাচন পর্যন্ত কি হবে এবং কি হতে যাচ্ছে, সেই জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন কামরুজ্জামান হেলাল।